প্রচণ্ড গরমে যদি বিয়েবাড়ির নেমন্তন্ন পড়ে তাহলে আমার বেশ আনন্দ হয়। কেন বলুন তো? এক হচ্ছে মেকআপ খরচ বেঁচে যায়, কারণ পার্লারে যেতে হবে না, সাজতে হবে না, এই একটা খরচ বেঁচে যায়। কারণ আপনি বিনা মেকআপে একটু কাজল লিপস্টিক লাগিয়ে চলে যাবেন, আর যারা মেকআপ করবে পয়সা খরচ করে তারাও কিছুক্ষণ পরে আপনার মতোই হয়ে যাবে। তাই মন খারাপ করার কোনো কারণ নেই যে আপনি মেকআপ করলেন না, ওরা করলো। আর দ্বিতীয় কারণ হলো, এত রকমের লোভনীয় খাবার থাকবে যা আপনি দেখবেন কিন্তু মন ভরে খেতে পারবেন না, এত গরমে খেতেই পারবেন না। এতে কি হবে? আপনি যদি ডায়েটে থাকেন তাহলে আপনার ডায়েট রুটিন কিন্তু মেনটেন হবে। তাই এরকমই একটা প্রচণ্ড গরমের দিনে চলে গিয়েছিলাম এক বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে। গিয়ে প্রথমেই দেখি যে মেয়ের আশীর্বাদ হচ্ছে, তারপর তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম যে কি খাওয়া যায়। দেখতে দেখতেই চোখে পড়লো ফুচকা স্টল, কটা ফুচকা খেয়ে নিলাম। তারপরে ছিল চিকেন পকোড়া, সেটাও অল্প কটা নিলাম। আর এদিকে আমার মেয়ের তো প্রচণ্ডই গরম লাগছিল, বাচ্চা মানুষ, তবে ওর বাবার সাথে এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছিল। তবে আমি যাই বলি না কেন, ফুচকা স্টলটা দেখুন, এখানে কিন্তু লোকের ভিড় কম নয়। তারপরে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম খাবার খেতে। আগেই মেয়েকে খাইয়ে নিয়েছি, কারণ ওকে নিয়ে তো আর নিজে খাওয়া যাবে না। আর আমি তারপরে বসে পড়েছিলাম। এই যে মেনু কার্ড দেখুন কি কি আছে। আইটেম তো ছিল অনেক রকমই, দেখতে দেখতে প্লেট পড়ে গেছে। আর সব থেকে অদ্ভুত লেগেছে এই যারা সার্ভ করছিল এই গরমে এই রকম একটা পাঞ্জাবি আর ধুতি পরে, ওদেরকে দেখে খুব কষ্ট লাগছিল। দেখতে দেখতেই পাতে পড়ে গেছে পনির পাসিন্দা, যেটা খেতে বেশ ভালো লেগেছে। তারপরেই চলে এসেছিল সাদা ভাত আর মুড়িঘণ্ট ডাল, আর সাথে ছিল ঝুরি আলু ভাজা। এটা আমি অল্প করে নিয়ে নিয়েছিলাম। তারপরেই পালা হচ্ছে মাছের। আমি একটা ছোট মাছ চেয়েছিলাম, তাই একটা মাছের ভাঙা অংশ দিয়ে চলে গেছে, আমি তাতেই খুশি হয়েছি। তারপরে ছিল পাতুরি, যেটা খেতে বেশ ভালো ছিল, আমার বেশ ভালো লেগেছে। এইবার পালা হচ্ছে মটনের। সেটা তো আর ছাড়া যায় না, তাই 2 পিস নিয়ে নিয়েছিলাম মটন। মটনটা বেশ নরম ছিল, যেটা বেশ ভালো লাগছিল খেতে, আর ঝালটাল বিশেষ ছিল না। এবার পালা হলো চাটনি পাঁপড়ে, যেটা দিয়ে গিয়েছিল, আর আমি খেতে খেতে ভুলেই গেছি যে আমার একটু ভিডিও নিতে হবে। শেষে অল্প একটু ছিল, তখন ভিডিওটা নিয়েছি। আর মিষ্টির মধ্যে ছিল এই মিষ্টিটা, যেটা খুব ভালো লেগেছে, কি চন্দ্রমালাই বলে। আর ছিল রসগোল্লা, যেটা আমি নিইনি, অপরজনের থেকে ভিডিওটা নিয়েছি। তারপরেই চলে এসছে আইসক্রিম আর এই হজমোলা, সেটা নিয়ে বেশ আনন্দ করতে করতে বেরোচ্ছিলাম। দেখি তখন বর আর কনের মধ্যে মালা বদল চলছে, কিন্তু মালা বদল না, ফটোশ্যুট চলছে। এই গরমে ওই মালা ধরে দাঁড়িয়ে থাকা যে কতটা বিরক্তিকর যে কি বলবো। যদিও আজকের দিনটা বর আর কনের ক্ষেত্রে খুব স্পেশাল একটা দিন, তাই এই দিন ফটোগ্রাফারের সমস্ত রকম অত্যাচার ওরা মুখ বুজে সহ্য করে। যাক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। বাই।